নিচে তাকায় থেকে তো লাভ নাই। হ্যাঁ, নিচে তাকায় রেছো কেন? মানুষ তো ভিডিও দেখে, তাই না? মানুষ ভিডিও দেখে বুঝে যে কার মনে কি চলে আর কে কী করতে পারে। হ্যাঁ, মানুষ এতটা বোকা না, বুঝতে পারছো? আপনারা অনেক দিন ধরে সন্দেহ করতেছেন যে নূরজাহানের কারণে আমার বোনটা আসতে পারে না। এই কথাটা ঠিক। হ্যাঁ, এটা আমি আসলে বলতে পারি নাই। না জানি এই না না জানি না, এই কথাটা ঠিক। কথা কওয়া ঠিক না জানি। এই কথাটা ঠিক। এই কথাটা যদি ঠিক না হয় তাহলে মানুষ কেন বলে? মানুষ প্রত্যেকটা ভিডিওতে বলে আপনার বোনটা কেন আসে না? ঈদের সময় আমার বোনটা আসে নাই। হ্যাঁ, এটা কেন আসে না? এটা কি মানুষ বুঝে না? ঈদ গেল, এরপর আমি বলছিলাম যে রোজার মধ্যে আসবে, রোজার মধ্যে আসে নাই। হ্যাঁ, ঈদেও আসতে পারে নাই। তাহলে এটা দিয়ে কী বুঝে? মানুষ কি বুঝে না, তাই না? তো এটা তো তুমি এখন যদি বলো যে না আমার কারণে না, হ্যাঁ, বা তুমি তো মানে এগুলো কি মানুষ তেমনি দেখতেছে, মানুষ বুঝতেছে, মানুষ ভিডিও দেখে না। হ্যাঁ, হ্যাঁ, আবার কয় কয় কি যে মানুষ কি জানি কইলা যে মানুষের নামে না বুঝে না হয় না, এটা কথা কইতে হয় না। না বুঝে না বুঝে না না হইলে কেমন হইলো? তা আপনি জানেন কি গানে না হয়? কি লেগে না? কি জন্য আসে না? না থাকে সমস্যা থাকতে রে। আরে ভাই, মানুষ কি বুঝে না? হ্যাঁ, তুমি যতই গোপন করতে চাও, বুঝছো, গোপন করতে পারবে না। অনেকে ডায় ওকে আপনারা। হ্যাঁ, ওকে কেডা? দেন কেন কেডা তুই? কেডা? মানুষ এনে, তাই আইলে কেমন হন উড়ে আইছি। মানুষ এনে একটা নোয়া চোখটা দেখা অন্তত, নাহলে মানুষ বুঝবো কেমনে? মানুষ 15 মিনিটে 10 মিনিটে ভিডিও দেখে মানুষ, তাই মানুষ কি বুঝবো না? 15 মিনিটের ভিডিও দেখে মানুষ কমেন্ট করে যে আপনার বোন নূরজাহান, নূরজাহানের কারণে আপনার বোনরা আসে না, আপনার বোনরা কেন আসে না এটা কি আমরা বুঝি না? বুঝেন? 15 মিনিটের ভিডিও দেখে আপনারা সবই বুঝেন। আহ, এটা এপ্রিল ফুল হিসেবে ধরতে পারেন, কিন্তু ধরা ঠিক না, কারণ এপ্রিল ফুল জিনিসটা নাকি খুব খারাপ। এটা আমি ইতিহাসটা জানি না, আপনারা জানলে কেউ বলবেন। এপ্রিল ফুল নাকি মুসলমানদের কি কোনো কেউ বোকা বানায় মারছিল নাকি এরকম কিছু, আমি শিওর না। তো এটা শুনছিলাম আর কি কোথাও যেন। যাক, তা আমার বোন আসছে আলহামদুলিল্লাহ। নুরজানের কারণে আমার বোন আসে না, এই কথাগুলো যারা বলেন এরা, আপনারা, হ্যাঁ, আপনারা যে এটা বলেন না যে আপনার বোনটা কেন আসে না, এটা আপনারা বলতেই পারেন, বলা উচিত। হ্যাঁ, এতে এতে আমি আর খুশি হই। আমি কি ওদেরকে তো কত রাগারাগি করে আসার জন্য। ফাইমার তো আসে তো মহিমা, ফাইমার আসার কথা আরও আগে, কিন্তু ফাইমা আসে না। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমি কিন্তু ফাইমের উপর রাগ করছি অনেক। ফাইমের রোজার মধ্যে আসার কথা ছিল, এখন আমার বলতেছে যে কবে যাই নাই বই, 1 মাস পর। ওর মাস থেকে কেউ শুনবো? হ্যাঁ, তা তুই আইসিস কিল লেগে এটা ক, আমার বাড়ি আমি আসবো না। না কিল লেগে আইসোস এটা ক। ও আসছে কারণ হচ্ছে, ও হচ্ছে এখন মানে, মানে কি বলে এটাতে, ও এখন এদিকে থেকে পড়াশোনা করবে, বাড়িতে না, আমাদের বাড়িতে থাকবে না। তো মানুষকে বুঝ বাইরে তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, কলেজ স্কুল আছে। ওটাই, আমাদের এদিকে কোনো কলেজ তো কিছু নাই তো। কলেজ আছে, ও তো কলেজে নাই আর, তাই না? তো ওর পড়াশোনা যেখানে ভালো হয় ওখানে ও অনেকদিন ট্রাই করছে, থাকছেও, কিন্তু ওদিকে অনেক খরচ, তারপরে দূরে ঢাকা শহরে থাকা, তাই না? তো এখন থেকে হচ্ছে মানে আমাদের না, আমার কাছাকাছি, খুবই কাছাকাছি, যাইতে সময় লাগে না আলহামদুলিল্লাহ। আর ওর খরচও তো আমিই দেই। হুম, তো এখন থেকে মানে এখনও মানে মানে মাঝে মাঝে আসতে পারবে আর কি। মানে আগে যেরকম ঢাকা থেকে আসা, তো আপনার বুঝে নেবে, ঢাকা থেকে এখানে আসা ভাড়ার একটা ব্যাপার আছে। যেমন ধরেন 1,000 টাকা ভাড়া, আর এখন যে ওখানে যে থাকবে যেখানে, ওখান থেকে ওর ভাড়া হচ্ছে ধরেন 100 টাকা। হ্যাঁ, তো বড় একটা পার্থক্য। তো আসতেও সুবিধা হবে ইনশাল্লাহ, আর কাজ আসতেও সময় লাগে না। যেমন ও এখন আসছে না, এখন আসছে আপনার কয়টা দিন রওনা দিছিস? দুইটা আড়াইটা 2টা 2:30 দিয়ে রওনা দিয়ে 4:30টার মধ্যে এসে পড়ছে। তাও অনেক দেরি হয়েছে, কেমন দেরি হয়েছে তো? বাস চলে না, বাস থাইমে রইছে, হ্যাঁ, ঠেলে ঠেলে উঠাইছে বাস। ওই কোনো সমস্যা হয়েছিল না, এত সময় লাগার কথা না। 1.5 ঘন্টার মধ্যে একবার বাড়ি পর্যন্ত আসা যায় আর কি, ভালো মতো বাস, তারপর গাড়ির টাড়ি পাইলে আর কি। তো যাই হোক, দোয়া করবেন। কেউ ভুল বুঝবেন না, আসলে আমি আপনাদের উপরে রাগ করি নি কখনোই, রাগ করলে তো হাসি মুখে বলতাম না, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল রাখেন, খোঁজ নেন যে আমার বোনটা কোথায় আছে, এটা ভালো ব্যাপার। এই জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস যারা এরকম বলতেছেন। কিন্তু বাজেভাবে কেউ বলবেন না। হ্যাঁ, সব কিছু সুন্দরভাবে বলা যায়, আশা করি সবাই সুন্দরভাবে বলবেন। এখন যদি আমি আপনাদেরকে যারা ধরেন কমেন্ট করছেন, এখন যদি আমি বাজে একটা কথা বলি, এটা একটা খুব খারাপ ব্যাপার না? হ্যাঁ,
তো এটা তো আমি বলবো না ইনশাল্লাহ, আপনারাও বললেন না, কারণ আপনাদের ভাই প্রতিটা মানুষের মনেই কষ্ট আছে। তো মিথ্যা, আবার কষ্টটা যেন মিথ্যার উপরে না হয়। হ্যাঁ, তো আপনি এমন একটা কথা বলেন যে কথাটাই সত্যি না, সেটা বললে আপনি একটা মানুষের কষ্ট দিলেন, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর পাপ হবে। হ্যাঁ, তো এটার দিকে একটু খেয়াল রাখবেন দয়া করে। আর দোয়া করেন আমাদের জন্য, যেন সব একসাথে থাকতে পারি। আমার তো এই বাড়িটা যে করছি এত বড় বিল্ডিং, অনেক প্ল্যান ছিল এক সময় যে 2টা বোন থাকবে। এই একজন বোন বলছিল ওরা সিঁড়িতে বসে ভাত খাবে, কত কথা। আবার আমি ভাবছি, আমি তো ড্রয়িং রুমটা বড় করে রাখছি, চিন্তা করছি বড় একটা টিভি থাকবে, আমরা সবাই আগে ভূতের ছবি দেখতাম, আহট এরকম হরর মুভিগুলো একসাথে দেখতাম 3 ভাই বোনে, দৌড়দৌড়ি করতাম। পরে আবার দেখে এমন সিন আসতো, পরে মানে দরজা খুইলা টিভি রেখে চলে যেতাম বাইরে দৌড় দিয়া। হ্যাঁ, তো এটা তোর মনে আছে কোন কোন হাট কত? মনে আছে কত? আর তো একটাই হাঁটা না না, হাটের মধ্যে একটা আছে না, যে কোন কোন সিনটার মধ্যে বুঝতে পারো? কিরকম মনে নেই কত এটা এটা হলো একটা সিনের মধ্যে কেমন জানেন, যে রেল স্টেশনে যারা আসে, আইসা দেখে রেল স্টেশনে কোনো মানুষ নাই, পরে কোথায় যাবে, পরে একটা মহিলার বাসায় ঢুকে, ওই মহিলা এমন হাসি দেয় ওদেরকে দেখা, ওই হাসি দেখে আমরা দরজা মরজা খুললা দৌড় 3 ভাই বোনে। তো এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ভূতের ছবি ড্রয়িং রুমে বসে, বড় টিভি থাকবে, সোফা থাকবে, ওখানে বসে আমরা দেখব। হয়তো এটা হবে, হবেও বা কেমনে দেন, এমন থাক, ওটা বলা গেল না। মানে ফাইমা দূরে আছে, ও দূরে থাকে, এটা তো প্রায় মানে এই জন্য বাড়ি করারও আগ্রহ হারাই ফেলছে আর কি, সত্যি কথা। নাহলে আরও আগে করার চেষ্টা করতাম, মানে সব কিছুই আলোচল হয়ে গেছে। ওর আমার আব্বু আম্মু থাকবে না, মানে আম্মু থাকবে না বিশেষ করে, এটা তো কল্পনাও করি নেই। মানে আম্মুর নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা ছিল, মানে কোনো কিছুর সাথে কোনো কিছু এখন আর মিলতেছে না আর কি। যাক, দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, দোয়া করি। আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনি 3 ভাই বোন। আর একটা লাস্ট কথা, যে আমার 2টা বোন যার নাই মা নাই বাবা, হ্যাঁ, আছে শুধু আমি একলা, তাদেরকে আমার বাড়িতে আসতে দেব না, আসতে পারবে না কোনো কারণে, সেই কারণ কি মানে আমি রাখবো? সেই কারণ থাকবে না, তাই না? ওই কারণটা আমি হয়তো সলভ করবো, না যে কোনো ব্যবস্থা করবো। তাই না, আমার বোনদেরকে তো আমি বললাম না, যার মা বাবা নাই তারা আমি ফালাই রাখবো, এটা হইতে পারে না, এটা হবেও না ইনশাআল্লাহ। দোয়া করেন আপনারা যেন এরকম কোনো কিছু না হয়, দোয়া করেন। হ্যাঁ, তো যারা এরকম কমেন্ট করছেন সবার ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।